সম্পূর্ণভাবে ভুল কথা যে একজন মানুষ ইন্তেকাল করার পরে তার কোনো উপকার করা যাবে না, তার কোনো উপকৃত আপনি করতে পারবেন না, এটা একেবারেই ভুল ধারণা। আমাদের মত হলো জীবিত ব্যক্তি মাইয়াতের উপকারও করতে পারে, তার কাছে নেকিও পাঠাতে পারে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ব্যাপারে কয়েকটি দলিল আপনাদের সামনে রাখছি। প্রথমত আমি বলতে চাই যে পবিত্র কোরআন থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে একজন ব্যক্তির নেকি অপরজন পেয়ে থাকে। একজন মানুষ নিজের কর্মের মাধ্যমে, নিজের নেক কাজের আপনার মাধ্যমে অপর মানুষের উপকার করতে পারে। কোথায় দলিল আছে? সূরা তুর আয়াত নম্বর 21 এর মধ্যে মহান আল্লাহ পাক ইরশাদ করলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম শাই। আল্লাহ পাক বললেন, যারা ঈমানদার, যারা মুসলমান এবং তাদের সন্তানেরাও মুসলমান, পিতামাতা মুসলমান, সন্তানেরাও মুসলমান, এমত অবস্থা কি হয়েছে? পিতামাতা নেককার, পিতামাতা সৎ ব্যক্তি, কিন্তু সন্তান আপনার গুনাহগার। সন্তান অনেক সময় গুনাহগার হয়ে যায়, পিতামাতা নেককার হয়, সন্তান গুনাহগার হয়। এমত অবস্থা কি হয়েছে? যেহেতু পিতামাতা নেককার ছিল, নেকির বদৌলতে আল্লাহ পাক তাদের জান্নাত দান করেছেন, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। কিন্তু সন্তান যেহেতু গুনাহগার ছিল, নিজের কুকর্মের বদৌলতে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু পিতামাতা জান্নাতে আছেন, সন্তান জাহান্নামে আছে। পিতামাতা সন্তুষ্ট নয়, কেননা সন্তান জাহান্নামে আছে। যতক্ষণ সন্তান জাহান্নামে থাকবে, পিতামাতা সম্পূর্ণভাবে জান্নাতের মধ্যে সন্তুষ্ট থাকতে পারে না। যেহেতু সন্তুষ্ট নয়, পিতামাতা আরজ করছে, হে আল্লাহ, আমরা তো নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, ওই ভালো কর্মের মাধ্যমে আমাদের সন্তানকে যেন জান্নাত দেওয়া হয়। মনে মনে এই কথা তারা ভাবছেন। এমত অবস্থায় আল্লাহ পাক পিতামাতার সৎকর্মের বদৌলতে, পিতামাতার নেকির বদৌলতে সন্তানকে ক্ষমা করে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হযরত মুসলমান ভাই, কি বুঝা গেল? পিতামাতার যে নেকি ছিল, পিতামাতার যে সৎ কাজ ছিল, ওই সৎকর্ম, ওই নেকি আজ সন্তানের কাজে আসলো। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে একজন ব্যক্তির নেকি অপরজন পায়। এই আয়াতের মধ্যে বুঝা গেল। এবার হাদিস শরীফের দিকে যাই যে একজন মানুষের নেকি অপরজন পায় কিনা, একজন ব্যক্তি অপরজনের উপকার করতে পারে কিনা। এই ব্যাপারে তাফসীরে মুআল্লিমুত তানজিল 6তম খণ্ড পেজ নাম্বার 76 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে। তিনি বলেন, ইয়াদখুলুল মুমিনুনা আল জান্নাহ, মুমিনরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে ফায়াকুলু, সে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, আইনা আবি, আমার পিতা জান্নাতে কোথায়? আইনা ওয়ালাদি, আমার সন্তান জান্নাতে কোথায়? আইনা যাওজাতি, আমার স্ত্রী এই জান্নাতে কোথায়? যদি আপনার পিতা নেককার হয়, নেককার হয়, সন্তান গুনাহগার হয়, তো পিতা জান্নাতের মধ্যে সন্তানকে খোঁজ করবে। যদি কোনো ব্যক্তি নেককার হয়, তার স্ত্রী গুনাহগার হয়, পিতা আপনার কে বলে স্বামী নেককার হওয়ার জন্য জান্নাতে গেছে, সে নিজের গুনাহগার স্ত্রীকে জান্নাতে খোঁজ করবে, কিন্তু গুনাহগার স্ত্রীকে জান্নাতে পাচ্ছে না, গুনাহগার সন্তানকে জান্নাতে পাচ্ছেন না। যদি আপনার পিতা গুনাহগার হয়, তো গুনাহগার পিতাকে সন্তান জান্নাতে দেখতে পাচ্ছে না। এমত অবস্থায় সে জিজ্ঞেস করছে, হে আমার রব, আমার পিতা জান্নাতে কই, আমার মা জান্নাতে কই, আমার সন্তান জান্নাতে কই, আমার স্ত্রী জান্নাতে কই? ফায়ুকালু, তাকে বলা হবে, লাম ইয়ামালু মিসলা আমালিক, তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, এক কথায় যাদের ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছো যে এরা জান্নাতে কই, তারা তোমার মতো নেক কাজ করতে পারে নাই, তারা তোমার মতো সৎ কাজ করতে পারেনি। ফলে আল্লাহ পাক তাদের গুনাহের বদৌলতে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন। এইবার ওই বান্দা বলছে, ইয়া রাব্বি ইন্নী কুনতু আমালু লি ওয়া লাহুম, হে আমার রব, আমি তো দুনিয়াতে নিজের জন্যও নেক কাজ করেছিলাম, নিজের জন্য সৎ কাজ করেছিলাম, নিজে নেকি করেছিলাম। আমি আমার তার সঙ্গে পিতার জন্য নেক কাজ করেছিলাম, মায়ের জন্য নেক কাজ করেছিলাম, স্ত্রীর জন্য নেক কাজ করেছিলাম। কেমন করে? পিতার জন্য দান করেছিলাম, পিতার জন্য খেরাত করেছিলাম, মায়ের জন্য দান করেছিলাম, মায়ের জন্য নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, নফল নামাজ, নফল রোজা রেখেছিলাম। এই যে আমি পিতার জন্য নেক কাজ করেছি, মায়ের জন্য নেক কাজ করেছি, সন্তানের জন্য, স্ত্রীর জন্য নেক কাজ করেছি দুনিয়াতে, ওই নেকি কোথায়?
জিজ্ঞেস করছে বান্দা, যখন ওই বান্দা এই কথা বলছে, আল্লাহ পাক তো সবকিছুই জানেন, কিন্তু শিক্ষা দিতে হবে উম্মতে মুহাম্মদকে, নবী পাকের উম্মতিকে নবী পাক শিক্ষা দিচ্ছেন যে তোমরা দেখো কি অবস্থা, একজন ব্যক্তির কর্ম, একজন ব্যক্তির নেকি অপরজন পায় কিনা। যখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি তো আমার বাপের জন্য নেক কাজ করেছিলাম, মায়ের জন্য নেক কাজ করেছিলাম, তো ওই নেকি তারা কোথায় পেল? তখন আল্লাহ পাক ফেরেশতাদের নির্দেশ দিবেন, উদখুলুহুমুল জান্নাহ, হে আমার ফেরেশতাগণ যাও, যাদের ব্যাপারে সে বলছে যে তাদের পক্ষ থেকে দুনিয়াতে নেক কাজ করেছিল, তাদের সবাইকে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ আসতে পারলেন, সন্তান পিতার জন্য নেক কাজ করেছে, পিতা সন্তানের জন্য নেক কাজ করেছে, ওই নেকি আজ পিতার কাজে আসছে, সন্তানের কাজে আসছে। এর থেকে বোঝা যায় যে একজন ব্যক্তির নেকি অপরজন পায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি দলিল, যে দলিলটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, প্রথম খণ্ড পেজ নাম্বার 186 এর মধ্যে, একজন ব্যক্তি যদি অপরজনের পক্ষ থেকে দান খায়রাত করে, এটা হলো আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা যাবে কিনা, আর্থিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের কাছে সওয়াব পাঠানো যাবে কিনা, ইসাল করা যাবে কিনা, এই ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত, রেফারেন্স আমি দিয়ে দিলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর দরবারে আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুলিদাত নাফসুহা ওয়া লাম তুসি, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পূর্বে আমার মা কোনো ওসিয়ত করেন নাই, আমাকে কোনো ওসিয়ত করেন নাই যে আমার ইন্তেকালের পরে আমার তরফ থেকে দান করে দিবে, আমার তরফ থেকে খেরাত করে দিবে, এরকম কোনো ওসিয়ত আমার মা আমাকে করেন নাই, হঠাৎ ইন্তেকাল করেছেন। আফাল্লাহ আজরুন ইন তাসাদদাকতু আনহা, হে আমার প্রিয় রাসূল, আমি যদি আমার মায়ের ইন্তেকালের পরে মায়ের তরফ থেকে সাদকা করি, ওই সাদকার নেকি আমার মা পাবে কিনা? এই প্রশ্ন যখন ওই ব্যক্তি নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমার নবী তো এই কথা বলতে পারতেন, তোমার মা চলে গেছে, তুমি তার কোনো উপকার করতে পারবে না, তোমার মা দুনিয়াতে যা করেছিল সেটাই সে কবরে পাবে, তুমি কোনো উপকার করতে পারবে না। না না সুন্নি ভাইরা, এই কথা আমার আপনার নবী বললেন না, বরং আমার নবী কি বললেন? বুখারীর হাদিস, নবী পাক বললেন, না হে আমার সাহাবী, যাও তুমি তোমার মায়ের তরফ থেকে সাদকা করে দাও, দান করে দাও, ওই দানের নেকি তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি গুলজার আলী মিসবাহী সাহেব। বেশক বেশক, এই বুখারীর হাদিস থেকে বোঝা গেল যে মায়ের কাছে ইসালে সওয়াব পাঠানো যায়, বৈধ সওয়াব পৌঁছে যায়। যারা বলছে যে ইন্তেকালের পরে কেউ কারো কাছে সওয়াব পাঠাতে পারবে না, এরা না বুখারীকে মানে, বুখারীর হাদিসকে মানে। এই জন্য মুসলমান সচেতন থাকতে হবে আপনাকে, যে আমাদের যে ধারণা আমরা পিতামাতার উপকার করতে পারি তাদের ইন্তেকালের পরে, এটাই বুখারীর মধ্যে প্রমাণ আছে। মুসলমান, এরপরে আমি যাই দৈহিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা যায় কিনা। এটা তো আর্থিক ইবাদত, মায়ের জন্য দান করলেন, মাদ্রাসাতে টাকা দিলেন, সাদকা খেরাত করলেন, এর মাধ্যমে উপকার করা যাবে, বুখারীর মধ্যে হাদিস। এবার আর একটি দলিল যেটা বুখারীর মধ্যেই বর্ণিত হয়েছে, দৈহিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করতে পারবেন কিনা। দৈহিক ইবাদত কি? যেমন রোজা, একটি হলো আর্থিক ইবাদত যেমন যাকাত, এটা হলো আর্থিক, অর্থ দেন তারপরে নেকি পান। আর একটি হলো দৈহিক ইবাদত। দৈহিক ইবাদত মানে শরীরের ইবাদত, যেমন নামাজ, রোজা, এতে টাকা খরচ করতে হয় না, শরীরের কর্ম। রোজা আপনাকে অনাহারে থাকতে হয়, তারপরে আপনার রোজা হয়। আমি প্রমাণ করতে চাই যে যেমন ভাবে আর্থিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা যায়, মাইয়াতের কাছে সওয়াব পাঠানো যায়, ঠিক তদ্রূপ ভাবেই দৈহিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের কাছে সওয়াব পাঠানো যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে? হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড পেজ নাম্বার 261 এর মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিসটিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়াহু। নবী পাক বলছেন
যদি তোমাদের মধ্য থেকে কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, তোমার পিতা হোক বা তোমার মাতা হোক, যদি কেউ বাড়ির মেম্বার থেকে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে আর তার ওয়ারিস তার তরফ থেকে আপনার কি বলে রোজা রাখে, অর্থাৎ নবী আলাইহিস সালাম বলছেন একজন ব্যক্তি দুনিয়াতে জীবিত ছিল, কিন্তু দুনিয়াতে জীবিত থাকাকালীন কিছু রোজা সে ছেড়ে দিয়েছিল। এমন লোক আছে কি নাই? লোক রমজান মাসে সে রোজা রাখছে না, ঘুরে বেড়াচ্ছে। এর ব্যাখ্যা অনেক কিছু করা যাবে, কিন্তু সময় খুব কম, এজন্য আমি তাড়াতাড়ি একটু বলার চেষ্টা করছি যে আমার নবী বললেন যদি কোনো ব্যক্তির দায়িত্বে রোজা বাকি থাকে, রোজা না রেখে দুনিয়া ছেড়ে চলে যায়, এমত অবস্থায় তার বাড়ির কোনো মেম্বার যদি তার তরফ থেকে নফল রোজা রাখে, ফরজ রোজা তো তার তরফ থেকে আদায় হবে না, কিন্তু সে রোজা রেখেছে পিতার কাছে নেকি পাঠানোর জন্য, আমার নবী আলাইহিস সালাম বললেন যদি কোনো ব্যক্তি নিজের আহলে খানদানের মধ্য থেকে কিংবা কোনো ব্যক্তির তরফ থেকে রোজা রাখে আর ওই রোজার যে নেকি সেটা মাইয়াতের কাছে পাঠিয়ে দেয়, তো ওই রোজার নেকি মাইয়াতের কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক হক। মুসলমান ভাই, রোজা দৈহিক ইবাদত, এই দৈহিক ইবাদতের মাধ্যমে নেকি পাঠাতে পারছেন মাইয়াতের কাছে, এই থেকে প্রমাণ হয়ে গেল যে দৈহিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা জায়েজ। এটাই ফতোয়া স্বামী দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 243 এর মধ্যে বলা হয়েছে ফতোয়া মন গড়া দেওয়া হয় না, ফতোয়া যেখান সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে দেওয়া হয় না, ফতোয়া মূলত ভাবে কোরআন ও হাদিসের আলোকেই দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে দুই ধরনের হাদিস শোনালাম, এই দুই ধরনের হাদিস থেকে যেটা প্রমাণ হচ্ছে এটা ফতোয়া স্বামীর মধ্যে বলা হয়েছে। ফতোয়া স্বামীর লেখক বলেন মান সাল্লা আও সামা আও তাসাদ্দাকা ওয়া জাআলা সাওয়াবাহু লিগাইরিহি মিনাল আহইয়া ওয়াল আমওয়াত জাযা ওয়া ইয়াসিলু সাওয়াবুহুম ইলাইহিম ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, যদি কোনো ব্যক্তি সাদকা করে আর ওই রোজার নেকি, নামাজের নেকি, সাদকার নেকি জীবিত হোক বা মৃত হোক কারো নিকটে পাঠিয়ে দেয়, কারো নামে বক্সে দেয়, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ওই রোজার নেকি, ওই নামাজের নেকি, ওই হজের নেকি, ওই সাদকার নেকি মাইয়াতের কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখতাসার বেরাদরান ইসলাম, এই জন্য বুখারী থেকে স্পষ্ট হয়ে গেল যে ইসালে সওয়াব বৈধ, আপনি মাইয়াতের কাছে নেকি পাঠাতে পারেন, বরং নেকি পৌঁছে যায়। লাস্ট একটি হাদিস বলে শেষ করছি, এই হাদিসটি মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 202 এর মধ্যে বর্ণিত হয়েছে। মাইয়াত আপনার অপেক্ষা করে, ইসালে সওয়াবের মাইয়াত অপেক্ষা করে দুয়ার। লাস্ট হাদিস বলে শেষ করছি, এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিক আল মুতাগাফিস ইয়ান্তাজিরু দাওয়া। প্রত্যেক গুনাহগার মুসলমান কবরের মধ্যে অপেক্ষা করে দুয়ার, যেই দুয়া তার বাপের তরফ থেকে যায়, মায়ের তরফ থেকে যায়, ভাইয়ের তরফ থেকে যায়, বন্ধুর তরফ থেকে যায়। একজন গুনাহগার মুসলমান কবরের মধ্যে অপেক্ষা করছে কখন আমার বাবা আমার জন্য দোয়া করবে, গুনাহগার মা অপেক্ষা করছে কখন আমার ছেলে আমার জন্য দোয়া করবে, গুনাহগার বন্ধু, গুনাহগার ভাই কবরে অপেক্ষা করছে কখন আমার জন্য ইসাল করবে, আমার জন্য দোয়া খেরাত করবে। আমার আপনার নবী বললেন যখন কোনো ব্যক্তি অর্থাৎ পিতা ছেলের জন্য, মাতা ছেলের জন্য, বা ছেলে মায়ের জন্য, বন্ধু বন্ধুর জন্য, ভাই ভাইয়ের জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে, এটা কত বড় নেকির কাজ। আমার আপনার নবী বললেন ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। যখন কোনো ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে দেয়, যদি এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, মাইয়াতের কাছে পাহাড়ের সমতুল্য রহমত অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। জি হযরত মুখতাসার। হে মুসলমান, লাস্ট কথা নবী আলাইহিস সালাম এই হাদিসের মধ্যে বললেন যে ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। হে আমার উম্মতিরা শোনো, তোমরা তো জীবিত মানুষকে উপহার দাও, কিন্তু মাইয়াতের উপকার কি করবে, মাইয়াতকে কি তোহফা দিবে, মাইয়াতের কাছে কি আপনার কি বলে গিফট পাঠাবে? আমার নবী বললেন জীবিত ব্যক্তিদের তরফ থেকে মাইয়াতের উপহার হলো, মাইয়াতের গিফট হলো জীবিত ব্যক্তির তরফ থেকে দোয়া। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দোয়া যেটা আপনি করছেন পিতামাতার জন্য, এটাই হলো ইসালে সওয়াব, এটাই হলো তাদের লাভের একটি মাধ্যম। এজন্য আমাদের যে ধারণা, এটা কোরআন, বুখারী, সহিহ বুখারী, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ইসালে সওয়াব বৈধ। আপনি মাইয়াতের উপকার করতে পারেন, মাইয়াতের কাছে নেকি পাঠাতে পারেন। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाल्लाह सुभान अल्लाह के बेनिशानों का निशान मिटता नहीं, मिटते मिटते नाम हो।